প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা ফ্রি ব্লগ সাইট তৈরি করতে হয় ডেমো ডাটা সহ। তো এই হচ্ছে আমাদের সাইট। তো চলুন এখন আমরা দেখব যে কিভাবে প্রতিটা পার্ট আমরা কাস্টমাইজেশন বা আমাদের নিজের ডাটা ইম্পোর্ট করতে পারি। তো কোন জায়গায় কোন জিনিসটা চেঞ্জ করতে হয় এই জিনিসটা আমরা একটু দেখে নিই। আমাদের এখানে চলে আসছি আমাদের কন্ট্রোল প্যানেলে। তো ফার্স্টেই আমরা দেখে নিই আমাদের প্লাগইনসটা, ওই যে আমরা দেখে রেখেছিলাম যে মাত্র 3টা প্লাগইন সেটআপ করা ছিল। এখন দেখেন অনেকগুলো প্লাগইনস কিন্তু আরও এক্সট্রা অ্যাড হয়েছে, এভারেস্ট ফর্ম এবং থিম গ্রিল ডেমো ইম্পোর্ট। তো যাই হোক, আমরা প্রথমেই দেখব যে কোম্পানির লোগো কিভাবে চেঞ্জ করে। তো এটার জন্য আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজ অপশনে ক্লিক করব। সাধারণত কাস্টমাইজে গিয়েই হচ্ছে আপনার ওয়েবসাইটের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেঞ্জ করা যায়। আর বাকি পোস্ট, ইমেজ আমরা প্রতিটা অপশনই দেখব। তো প্রথমে আমরা এটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের কাস্টমাইজেশন অপশন চলে আসছে বাম সাইডের এই পার্টটাই হচ্ছে কাস্টমাইজেশন অপশন। তো এখান থেকে এই যে বাটন অটোমেটিক কিন্তু চলে আসছে, যদি আপনি এখানে ক্লিক করেন তাও আপনাকে ওই অপশনে নিয়ে যাবে। আর যদি আপনি একবার দেখে নেন তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো আমরা দেখে নিই, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওই অপশনে নিয়ে চলে গেছে। তো আমাদের যেহেতু শেখা দরকার, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করে করে যাওয়াটাই বেটার, তাহলে আমাদের পরবর্তীতে কোনো সাইট এডিট করার ক্ষেত্রে আমাদের আর সমস্যা হবে না। তো এই হচ্ছে আমাদের কাস্টমাইজেশন অপশন। এখান থেকে যেহেতু আমাদের এই পার্টটা হচ্ছে হেডার অপশন, তো এই হেডার অ্যান্ড নেভিগেশনে আমরা ক্লিক করব। এখান থেকে দেখবেন সাইট আইডেন্টিটি নামে একটা অপশন আছে, সাইট আইডেন্টিটিতে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু সাইট আইডেন্টিটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই লোগোটাই কিন্তু এখানে দেখাচ্ছে। আর এখানে আরেকটা টেক্সট দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। তো যেহেতু আমরা এখানে লোগো ইউজ করতেছি, তো নামটা আমাদের দরকার নাই। তো আমরা নামটা এখানে গিয়ে ডিসেবল করে রাখতে পারি বা এখান থেকে ডিলিট করে দিলেও হয়। তো এখানে এনেবল করা আছে, আমরা এটা ডিসেবল করে দেব। দেখুন চলে গেছে, ট্যাগলাইনও দরকার নাই, ডিসেবল করে রাখি। তো আপনি যদি এখান থেকে চান যে আপনি লোগোটা চেঞ্জ করবেন, এই যে ডিলিট করে দিছি। তো যেহেতু আমাদের এখন নতুন লোগো আমাদের কাছে নাই, তো চাইলেই আপনারা আপনাদের নিজেদের মতো লোগো, এই যে এখানে আপলোড ফাইল অপশন আছে, এখান থেকে জাস্ট সিলেক্ট করে আপনাদের নিজেদের কোনো লোগো থাকলে ওই লোগোটা জাস্ট আপ করে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। তো চলুন আমরা নিজেদের আমাদের একটা লোগো আপলোড করি। আমরা এই লোগোটাই আপডেট করে দিই, আপলোড করলাম। দিয়ে জাস্ট সিলেক্ট, এখানে অপশন চাইবে, আপনি যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করবেন, আর যদি আপনি ক্রপ করতে চান এখানে বসেও কিন্তু ক্রপ করতে পারবেন। দেখুন আমাদের কিন্তু ফাইলটা আপলোড হয়ে গেল। ফাইল আপলোড করার পরে প্রতিটা অ্যাকশনের পরে এখানে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে, তাহলে পাবলিশড হয়ে গেল। দেখুন আমাদের সাইডে এসে আমরা একটু রিলোড দিই, দেখুন আমার লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইভাবে করে আমরা এখান থেকে আমাদের ব্যানারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এখানে দেখুন প্রত্যেকটা অপশনে আপনারা ক্লিক করে করে দেখবেন যে কোন অপশনে আসলে কি আছে। মেন কাস্টমাইজেশনের জন্য হচ্ছে এটা সবথেকে বেটার, যে আপনারা ক্লিক করতে ভয় পাবেন না, প্রতিটা অপশনে ক্লিক করে করে দেখবেন যে আসলে কোন ফাংশনে বা কোথায় কি ইমেজ আছে, কোথায় কি
পোর্শনটা আপডেট করা আছে। তো আমরা স্টিকি হেডার, ওকে আমরা এড পাচ্ছি না, আমরা এখানে ক্লিক করি। ওকে, ও হেডার সাইড বারের মধ্যে দিয়েছে। এই হচ্ছে আমাদের, এটা আমরা চাইলে এখান থেকে ইমেজ আপলোড করে দিতে পারি, দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। তো চাইলে আপনারা এখানে যদি না লাগে ডিলিট করে দিতে পারেন। হেডার সাইড বারের মধ্যে রয়েছে আমাদের এই ইমেজটা। এছাড়াও আপনার এগুলো হচ্ছে একটা পোর্শন করা আছে, যে কোন ক্যাটাগরিগুলা এখানে দেখাবে, এখানে কোন ক্যাটাগরিগুলো দেখাবে, এভাবে করে এক একটা ডিভাইড করে দেওয়া যায় এখান থেকে। এই যে ক্যাটাগরি, তো কোথায় ক্যাটাগরি আছে আমরা ওটাও দেখে নিব। তো আমরা জাস্ট কোম্পানির লোগো চেঞ্জ করা শিখে গেলাম। এখানে আরও অনেক ফাংশন আছে, আপনি প্রত্যেকটা ক্লিক বাই ক্লিক করে দেখে নিতে পারবেন। অবশ্য আমরা পুরোটা যদি আপনাদের দেখাতে যাই, আপনার 4-5 ঘন্টা সময় শুধু এই একটা প্রজেক্টের উপরেই চলে যাবে। তো আমরা জাস্ট শুধু আপনাদের মেন হাইলাইট পয়েন্টগুলো দেখাচ্ছি, যে কিভাবে একটা সাইট আপনি ইজিলি আপলোড করে আপনার নিজের মতো করে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে মেনুগুলো আপডেট করতে হয়। তা আমরা আবার আমাদের ইসে চলে যাই, এই পোর্টাল থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুসে ক্লিক করব। ওকে, এই যে আমাদের মেনু চলে আসলো, দেখুন স্পোর্ট, পলিটিক্স, টেকনোলজি। এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন, কারণ অনেকগুলো মেনু তৈরি করা যায়। তো আমাদের একটা হচ্ছে প্রাইমারি মেনু, যেহেতু প্রধান মেনুটাকে হচ্ছে প্রাইমারি মেনু বলে। তো আপনারা একটু ক্লিক করে করে দেখবেন। এখন দেখেন স্পোর্টস, পলিটিক্স, টেকনোলজি, হ্যাঁ এবার চলে আসছে। আমরা যদি এখানে একটা কাস্টম লিঙ্ক অ্যাড করি হোম নামে, জাস্ট অ্যাড করে নিলাম, এটাকে আমরা ড্র্যাগ করে উপরে পাঠিয়ে দেব। আপনার কিন্তু কোনো কোডিংই জানা প্রয়োজন পড়ছে না, আপনার একটা সাইট আপডেট, কাস্টমাইজেশন সব কিছু করতে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, ক্লিক করতে পারবেন, এতেই আপনার সাইট তৈরি হয়ে যাবে। আপডেট করে সেভ, দেখুন এখানে আমাদের হোমটা চলে আসবে। এই যে দেখুন, তো আমরা নেভিগেশনের উপরে ফুল একটা ভিডিওই আপনাদের জন্য দিব, তারপরে এখানে একটু শর্ট ভিডিও দেখিয়ে দিচ্ছি। যে এখানে হচ্ছে আপনারা ক্যাটাগরি ওয়াইজ মেনু দিয়ে দিয়েছে, যে আমরা প্রত্যেকটা পোস্টের যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিগুলো জাস্ট ক্লিক করলে এই যে আপনার ক্যাটাগরি, কাস্টম লিঙ্ক, পোস্টও আপনার মেনুর মধ্যে দিতে পারবেন, পেজ আছে। তো প্রত্যেকটা এখানে ক্যাটাগরি যদি আপনি চান জাস্ট টিক ক্রিয়েট করে অ্যাড টু মেনু দিলেই ওই ক্যাটাগরিটা মেনুর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। আর যদি আপনারা কোনোটা ডিলিট করতে চান তো জাস্ট রিমুভ, ফ্যাশন রিমুভ দিয়ে সেভ মেনুতে দিয়ে দিতে হবে। তাহলে দেখেন আমরা যে কয়টা ফ্যাশনটাও হ্যাঁ আমাদের রিমুভ হয়ে গেছে কিন্তু। আর যদি আপনি কোনোটা সাব মেনু করতে চান এই যে এমন, তো সেই ক্ষেত্রে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনি জাস্ট শুধু সাপোজ মনে করেন এখানে একটা মেনু ক্রিয়েট করেছেন, তো এই মেনুর আন্ডারে এই টেকনোলজি, হেলথ এদের নিয়ে আসবেন। তো কিছুই লাগবে না, জাস্ট এখানে ক্লিক করে ডান দিকে একটু টান দিবেন, হয়ে যাবে। হেলথটা ক্লিক করে একটু ডান দিকে টান দিবেন, দেখেন কিন্তু সাব মেনু ক্রিয়েট হয়ে গেছে। সেভ চেঞ্জ দেন, দিয়ে জাস্ট কালার মোডটা আপনি রিফ্রেশ দেন, দেখুন টেকনোলজি হেলথ কিন্তু স্পটের মধ্যে চলে আসছে। আচ্ছা, এভাবে আপনি মেনু কাস্টমাইজেশন করতে পারেন। তো আমাদের লোগো গেল, মেনু গেল, এখন আমরা দেখব কিভাবে এই পোস্টগুলো আসলে ক্রিয়েট করে।